জি ধন্যবাদ। আমরা আজকে এখানে যে জায়গায় এসেছি বাসমুলি, এই শান্তিনগর বাসমুলি কাশীপুরের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে পুরো খাল যেটা, এটা এত বেশি ময়লা আবর্জনায় ভর্তি, এতদিন পর্যন্ত এখানে কোনো পানি চলাচলেই হতো না। আমরা গতকালকে এবং আগে থেকে আমরা কাজ করছিলাম ইউনোর সাথে, ফতুল্লাহ ইউনো, এরপরে হচ্ছে যে আমরা ডিসি মহোদয় সহ আরো বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছিলাম এবং পুরো ফতুল্লার যে জলাবদ্ধতা, এটার সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় জলাবদ্ধতা এবং এটার ব্যাপারে করণীয় কি বিষয়, সেগুলো আমরা সেখানে চিহ্নিত করে লিখিত দিয়েছি, ডকুমেন্টেশন দিয়েছি, পত্রিকা কাটিং দিয়েছি এবং আমরা ড্রোন ফুটেজ করে কোথায় কোথায় জলাবদ্ধতা এবং এটা সমাধানের প্রক্রিয়া কি সেগুলো আমরা বলেছিলাম। তা আমরা বিশেষ করে একটা আবেদন করেছিলাম যে কোরবানির সময় আমাদের বেশ কয়েকটি এলাকায় এমন অবস্থা যে কোরবানি তারা কোথায় করবে এরকম জায়গা পর্যন্ত নাই, পানি বদ্ধ। তো সেই জায়গা থেকে গতকালকে ইউনু সাহেব একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে এখানে ভেকুয়েনে মিনিমাম পানি চলাচলের একটা ব্যবস্থা তারা করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং ডিসি মহোদয় বলেছেন যে কোরবানির পরে তারা 5টি খাল খনন ভালোভাবে করবেন নারায়ণগঞ্জে এবং আমরা আশা করছি এটি শুধু কথার মধ্যে থাকবে না, আশ্বাসের মধ্যে থাকবে না, এটা বাস্তবে রূপায়িত হবে এবং পুরো নারায়ণগঞ্জের বিশেষ করে ফতুল্লাবাসী, এখানে 8-10 লক্ষ মানুষ পানিবন্দী থাকেন, ফতুল্লাবাসী এই পানির কষ্ট থেকে পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি এলাকার মানুষ যদি সিনসিয়ার হয়, সচেতন হয়, অনেকগুলো বিষয় আছে, জলাবদ্ধতার পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অনেক বিষয় আছে, এটা আমাদের সাথে জড়িত। আমার এলাকা আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার নালা নর্দমা আমাকে পরিষ্কার রাখতে হবে। এখন আমি যদি ময়লা আবর্জনাগুলো আমার নালা নর্দমায় যদি ফেলি, তাহলে দেখা যাবে এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে এবং ব্লক হতে থাকবে। আমরা এখানে যারা আছি, এখানকার অধিবাসী, সেটা সচেতন থাকবো। তার পাশাপাশি এখানে অনেকগুলো বড় উদ্যোগ নিতে হবে যেগুলো আসলে আম জনতার পক্ষে সম্ভব না। এটি আমরা যে প্রকল্পের কথা বলছি এবং আমরা ইউনো, ডিসি আরও কয়েকটা কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের পরে আমরা কোরবানির পরে একটা টাইম নিচ্ছি এলজিআরডি মন্ত্রণালয়ের সাথে, যিনি উপদেষ্টা আছেন, আমরা সাক্ষাতের একটা সময় নিচ্ছি, সেখানেও আমরা বিস্তারিত এটা তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করি অচিরেই ফতুল্লাবাসীর জলবদ্ধতার যে সমস্যা সেটি সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা কোনো দল নয়, আমরা এই এলাকার লোকজনকে নিয়ে মানুষের সমস্যাটা হলো বেশি, এই সমস্যা সমাধানের জন্য আমরা সবাইকে নিয়ে মিলে কাজ করবো ইনশাআল্লাহ। জি আল্লাহ আমি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে আমার এলাকায় জলবদ্ধায় শুধু আমার এলাকায় ডুবাটার কারণ হলে এই জায়গায় এইসব এলাকায় ময়লা ফেলায়, ময়লা পানি দিয়ে আটকে রাখছে। এই জন্য তো এই গেদ্দর বাজারে বাসমুলির এখানে আছে, এই জায়গাটা আইসা দেখুন পুরোটাই বন্ধ। আজকে ওনাদের সহযোগিতা আমরা আজকে লেগুটা আসার আমার যে উপকার হইলো, ঈদের যে কুরবানি দিব মানুষ, পানি বাড়িঘর বা রাস্তাঘাট কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় পানি আর পানি। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এটা সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, যাতে এটা এই কার্যক্রম সবসময় আমাদের সাথে থাকে, চলমান থাকবে, আমাদের যাতে সহযোগিতা তারা করে, আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার বন্ধু মহল এবং জব্বার ভাই, যার উদ্যোগে আজকে আমাদের এই যে খাল খননের কাজ করতে পারছি, যেটা আমাদের দ্বারা সম্ভব ছিল না, ওনার উদ্যোগে আজকে আমরা খাল খনন করতে পারতাছি সাময়িকভাবে। আমরা আশা করব আমাদের এই কাজটি যে পর্যন্ত সম্পন্ন না হয়, আমি দাবি রাখবো জব্বার ভাইয়ের কাছে, এই কাজটি সম্পূর্ণ না পর্যন্ত উনি আমাদের থাকবে এবং এটা করবে। আর আমরা যেইভাবে অবস্থানে আছি, আমাদের এলাকায় একটা কুরবানি জব করবো রাস্তাঘাটের মধ্যে, সেটা পারতাছি না। তো আশা করি যে এই খালটা খনন হয়ে যায়, আমাদের এলাকাবাসী মুক্তি হবে এবং তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যা বাসায় প্রকাশ করতে পারছি না, যে কিভাবে আমরা ধন্যবাদ জানাবো। আজকে মানুষের বাড়িতে ঘরেতে পানি, অনেকের মা বোনের পায়ে হাঁটুতে গা হয়ে গেছে, কিছু করার নেই আমরা। কারণ হলে আমাদের যে কাশীপুর ইউনিয়নটা গেদ্দবাজার হচ্ছে বোলালি পর্যন্ত একেবারে মানে অচল অবস্থা হয়ে গেছে, কারণ এনটা বলক হয়ে গেল। আমাদের মুসলিমনগর, শাসনগাঁও, ধর্মগঞ্জ, নবীনগর কয়েকটি এলাকা প্রায় 7 থেকে 8 লক্ষ লোক আমরা পানিবন্দী থাকি। যাক, এই খালটি খনন হয়ে গেলে
আমরা এই থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা ডিসি মহোদয়কে, ইউনি মহোদয়কে এবং জবর ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ বলে কাজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা এই এনায়েতনগরের বিভিন্ন স্থানে যে পানিগুলো জমে আছে, এই পানি জমাটা জলাবদ্ধতাকে দূর করার জন্য আমরা এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং ডিসি মহোদয়ের মাধ্যমে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফতুল্লাহ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আব্দুল জব্বার ভাই যে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, ওনার এই উদ্যোগী ভূমিকার কারণে মোটামুটি আমরা একটু সুফল পেতে শুরু করছি। আমরা চেষ্টা করব এই ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের মাধ্যমে ফতুল্লাহ অঞ্চলের সকল জলাবদ্ধতা দূর করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করি যেন আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, শুকরিয়া।